শ্রমিককে কাজের পুনঃগ্রহণ বা স্থায়ীদের নিয়োগ দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ির একটি বেসরকারি কয়লার খনিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এই কয়লার খনিতে আগে 55 জন শ্রমিক কাজ করছিল, কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বসিয়ে দেয়। তারপরেই প্রতিবাদ। এদিন কয়লার খনিতে বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে 55 জন শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে হবে এবং স্থানীয়দের কাজে নিয়োগ করতে হবে। যদিও এই প্রসঙ্গে কয়লা খনি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। প্রশাসন দেখিয়ে ভয় দেখানো চলবে না। প্রশাসন দেখিয়ে লাঠি চার্জ করালেন কেন? প্রাইভেট কোম্পানি জবাব দাও। 55 জনকে কোম্পানি থেকে বাইরে তুমি জবাব দাও। 55 জনকে বাইরে বার করা হলো কেন? কোম্পানি তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। প্রাইভেট কোম্পানি দাদা প্রাইভেট কোম্পানি দাদাগিরি মানছি না, মানবো না। প্রাইভেট মানবো না। 55 জনকে বের করা হলো কেন? কোম্পানি তুমি জবাব দাও। তুমি জবাব দাও। প্রাইভেট কোম্পানি দাদাগিরি মানছি না, মানবো না। জিন্দাবাদ। সমস্ত গ্রাম কমিটি জিন্দাবাদ। মূলত কারণ হচ্ছে যে আমাদের 55 জনা এখানে কাজ করছিল, ঠিক আছে। কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি, প্রায় আমাদের 1.5 থেকে 2 বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে, কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক, তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি, লোক নেব, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেল, আমাদের যে 55 জন ওয়ার্কার কাজ করছিল, লোক নেওয়া তো দূরের কথা, ওদেরকে বস করিয়েও দেয়, ওদেরকে কোনো কাজ দেয়নি। সামনে পুজো আসছে, ঠিক আছে, ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা, এখন ওরা কি করবে? 1 মাসের উপরে হয়ে গেল এদের বসা, এখনও কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না। আমরা যখনই বলছি তখন বলছে যে এখন কাজ নেই, কাজ ফুরিয়ে গেছে। অথচ আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে। ধানবাদ, তারপরে আপনার এমপি, ছত্তিশগড়, এইসব জায়গা থেকে এসে এখানে প্রচুর কাজ করাচ্ছে। 150 থেকে 200 জনের কাজ করছে, এমনকি রেজিংও চলছে। আমাদের গ্রামবাসীকে 1 টাকাও নেওয়া হচ্ছে না। এটা কি রকম পলিসি? আপনারা তো এটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করছেন। হ্যাঁ, এটা আমরা এখনো পর্যন্ত কিছু আমাদের কোনো জায়গা থেকে কিছু খবর আসছে না যে আপনাদের এই 55 জনকে নিয়ে নেওয়া হবে। এরপরে আমাদেরকে শুরুতে যখন আমরা কোম্পানির সাথে বসেছিলাম তখন আমাদেরকে 68 জনের একটা লিস্ট দেয়, আমাদের এই লিস্টে এতগুলো লাগবে। তো ওরাই বললো যে তোমাদের যে 55 জন কাজ করছে ওদেরকে আমরা এখানে শিফট করে দিচ্ছি, আর নতুন করে 13 জনের মতন বাঁচছে, তো 13 জন নতুন করে নেওয়া হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এটা হয়ে যাক। কিন্তু কি হয়েছে, দেখা যাচ্ছে যে 55 জনকে বলছে বস করে দিয়েছে, আর কোনো কাজ হবে না এখন, কারণ কাজ বন্ধ আছে, কাজ হচ্ছে না, এরকম ভাবে পুরো বস করে দিয়েছে। মাঝে একবার আপনাদের বিক্ষোভ হওয়ার পর আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, মাঝে হয়েছিল। ওই তো বলছি 10 তারিখে আমাদেরকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল। লাঠিচার্জের পরে আমাদের তারপরেও আমরা বিক্ষোভ চালিয়ে যে আমাদের 55 জনকে সিভিলে কাজ করাচ্ছিল কোম্পানি, সেই 55 জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে। সেই 55 জন না কাজ করার ফলে তারা এখন দুরবস্থার মধ্যে আছে। তাদেরকে আমাদের কাছে, কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই 55 জনকে প্রথমে নিয়োগ করা হোক। আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের, মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে, মোটামুটি 15টা গ্রাম আমাদের সাথে আছে। সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি, এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয়। এবং কোম্পানি আমাকে আশ্বাসনও দিয়েছিল যে 90% কি আপনারা বলছেন আমরা 100% লোক নিব গ্রাম কমিটি থেকে, কিন্তু এখনও পর্যন্ত যে 55 জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে, আর বাইরের লোক এসে এখানে কাজ করছে, অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না। আমাদের মেন দাবি হচ্ছে যে এইখানে যদি ওকে প্রোডাকশান করতে হয়, এইখানে যদি কয়লা উত্তোলন করতে হয়, আমাদের জমি জায়গা যাবে, আমাদের জমি বসবে, আমাদের ঘর বাড়িতে ধস হচ্ছে, এখনই ধস অলরেডি শুরু হয়ে গেছে, যেটা কিছুদিন আগে এসিএল যে করে রেখেছিল তার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে, অনেক বাড়ি বসে যাচ্ছে। তো আমাদের এইখানকার লোকাল, আমাদের ঘর বাড়ি যাবে, আমাদের জমি ধস হবে, অথচ আমাদের ছেলেরা এখানে কাজ পাবে না। আমাদের একটাই দাবি যে কাজগুলো আমাদের লোকাল লোক করতে পারবে সেই কাজে আমরাকে প্রথমে নিয়োগ দিতে হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।